তো মার তো একটা সেলফ দেখি। ফাইনালি বাইক স্টার্ট। হ্যালো বাইকার্স, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো ফাইনালি ওয়েটিং কমপ্লিট হয়েছে আর কেটিএম সিরিজ পার্ট 3 নিয়ে চলে এসেছি। আর এরই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বাইকটা পুরো একদম ঝাক্কাস হয়ে গেছে। আর এই ভিডিওটি আপলোড দিতে অনেকটাই লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে সবে বিশ্বকর্মা পুজো ছিল, তো আমারও নিজেরও কাজ ছিল প্লাস দোকানেরও কাজ ছিল, তো যার কারণে আমি ভিডিওটি আপলোড দিতে পারিনি। তো তার জন্য সরি। আর আমি যতটা পারবো সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা অনেক নলেজেবল হবে। আর তোমরা কেটিএম সিরিজ পার্ট 2তে দেখেছিলে যে কোন কোন আমি পার্টস নতুন ইউজ করছি আর কোন কোন পার্টস আমি পুরনো ইউজ করছি। তো সেটা যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে চেক করতে পারো। আর চলো ফিটিং প্রসেস শুরু করা যাক। সো বাইকার্স, এখানে বাইক প্রায় ফিটিংয়ের দিকেই পুরোপুরি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সামনের যে সকার অ্যাসেম্বলি ছিল পুরো প্রায় ফিটিং করেই দিয়েছি। সামনের চাকা টাকা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে ব্রেকের সিস্টেমগুলো লাগিয়ে দিয়েছি, এমনকি এক্সেলেটার তার, ক্লাচের তার এগুলো প্রায় লাগিয়ে দিয়েছি। তো এইবার রইল বাকি ট্যাঙ্কের। তো এখানে যে ফিউল মিটার বলতে ফিউল পাম্প মোটরটা আছে, ওটাকে খুলে ভালো করে ক্লিন করে নিব, কেননা ওর মধ্যে ডাস্ট ফাস্ট থাকতেই পারে, কেননা বহুত দিন ধরে বসেছিল। তো এটাকে খুলে ক্লিন করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এদিকে ব্যাটারিটা চার্জ হয়ে গেছে, তো আমি ব্যাটারিটাও ভালো করে ফিটিং করে দিব এখন।
তো এখানে আমি ফিউল কানেকশনটা লাগিয়ে দেবো। আর লাগানোর আগে আমি একবার চেক করে নিয়েছি যে ফিউল পাম্প মোটর ঠিকঠাক কাজ করছে কি না। তো ঠিকঠাকই আছে, তো এবার আমি লাগিয়ে দিব। সো গাইস, এখানে আমি ট্যাঙ্ক কভার টভার সব লাগিয়ে ফেললাম, সঙ্গে ওয়ারিংয়ের যে কাপলারগুলো আছে সেগুলো লাগিয়েছি। আর এখানে মিটারটা লাগিয়েছি একটা কারণে, লাইনটা চেক করার জন্য। তো মারতো একটা সেলফ দেখি। ফাইনালি বাইক স্টার্ট। গাড়ির আওয়াজটাই অন্যরকম। ফাইনালি বাইক ট্যাঙ্ক ম্যাঙ্ক লাগিয়ে কমপ্লিট। কালকে সন্ধ্যা রাত হওয়াতে ট্যাঙ্ক ম্যাঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখন বাকি রইল ব্র্যাকেটটা লাগাবো, ব্রেক দুটো কাজ করব, কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। আর কিছু কিছু জিনিস আমি বারবার করে খুলে অ্যাডজাস্ট করে তারপরে ফিটিং করেছি, তো যার কারণে আমি কিছু কিছু জিনিস শ্যুট করতে পারিনি, তো তার জন্য সরি। আর তোমাদের যদি এই বাইক কিংবা তোমাদের নিজের বাইক রিলেটিভ যদি কোনো রকম কোশ্চেন থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অ্যান্সার সহকারে রিপ্লাই দিয়ে দিব। আর এই ছিল ভিডিও, দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। তো ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।